হর হর মহাদেব। সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি রাইডার গার্ল পাহি। আজ 18 মার্চ 2024। আমরা শুরু করতে চলেছি এক নতুন ব্লগ, বেনারস বন্দনা এপিসোড 1। আজ আমরা আমাদের বাহন বাঘাকে সঙ্গী করে রওনা দেব অযোধ্যা থেকে 218 কিলোমিটার দূরে বেনারসের উদ্দেশ্যে। বেনারস পৌঁছে আমরা কয়েকটি বিখ্যাত ঘাট যেমন গাইঘাট, ওসি ঘাট, মণিকর্ণিকা ঘাট এবং পাবনপতি গঙ্গা নদীর ধারে দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতির দর্শন করব। তাহলে বন্ধুরা, সপ্তশ্রী ব্লগে অযোধ্যা বেনারস সিরিজের পার্ট 4 আর বেনারস বন্দনার এপিসোড 1-এ আমাদের সঙ্গে থাকো আর খুব খুব এনজয় করো। আরেকটা কথা বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল সপ্তশ্রী ব্লগ লাইক, শেয়ার, কমেন্ট করো। আর নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেল সপ্তশ্রী ব্লগ সাবস্ক্রাইব করে নাও। তাহলে দেখা হচ্ছে একটু পরে। ওম নমঃ শিবায়। तथैया तथैया नाचे भोला, बम बम बाजे गाल, डिमि 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 डमरू बाजे, दुलिच कपाल माल, गरज गंगा जट माझे, उग्र अनल त्रिशूल राजे, धग 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 मौली बंद जल शशांक भाल। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন অযোধ্যা থেকে বারাণসীর দিকে এগোবো। আমাদের সমস্ত কিছু রেডি, আমাদের বাঘাও রেডি, পার্থর ব্ল্যাক প্যান্থারও রেডি, শাহবাবুর পালসার রেডি, গৌরব হ্যাঁ আমারও হয়ে গেছে, জ্যাকেট পরলেই হয়ে যাবে। বিক্রমদার হোন্ডা রেডি আর গৌরবের পিপাও রেডি। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমাদের সাথে থাকো আর এই জার্নিটা আমাদের সঙ্গে এনজয় করো। চলো স্টার্ট করা যাক। জয় শ্রীরাম। বাবা চল বাবা। আজ 18 মার্চ 2024 আমরা ভোরবেলা অযোধ্যা থেকে বেরিয়ে পড়লাম বারাণসীর উদ্দেশ্যে। অযোধ্যার অলি গলি দিয়ে দেখো আমাদের 5টি বাইক এবং আমরা 11 জন রাইডার এগিয়ে চলেছি বেনারসের দিকে। অলিগলি ছেড়ে আমরা এখন হাই রোডে উঠে পড়েছি। এখন বাজে 5টা 58। কি সুন্দর ভিউ দেখো বন্ধুরা, দারুণ লাগছে এই ওয়েদারে বাইক রাইড করতে। দারুণ ওয়েদার, হালকা হালকা ঠান্ডার আমেজ, আর সাথে আছো বন্ধুরা তোমরা সবাই। বন্ধুরা, গতকাল রামলালার দর্শন খুব সুন্দরভাবে করে আমরা আবার এগিয়ে চলেছি বেনারসের উদ্দেশ্যে। ওরে বাবারে, ব্রিজের ঘেরাটপ ছেড়ে বেরোতেই কি ঠান্ডা রে বাবা। ওরে বাবা, প্রায় 17 ডিগ্রির মতো ঠান্ডা মনে হচ্ছে। এই ঠান্ডার মধ্যে আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে চা খাবার জন্য দাঁড়িয়েছি। দাঁড়িয়ে আর এই দেখো আমরা সবাই আগুন পোয়াচ্ছি। ওখানে সুন্দর আগুন জ্বলছিল, আগুন পোয়াচ্ছি। বাইক চলবে আমার ঠান্ডা, সবার আগুন পোয়ানো হয়ে গেছে, এবার আমিও একটু আগুন পুড়িয়ে নিই। আরাম লাগছে খুবই, হাত পা ঠান্ডা হয়ে গেছে একেবারে, ঠান্ডা হাত একেবারে ঠান্ডা ওয়েদার। রেনকোটটা এনেছিলাম বলে পুরো বেঁচে গেছি। ও বড় সে দেখো, সে শাহবাবুর ম্যাপে গন্ডগোল হয়ে গেছে। সে শাহবাবুর ম্যাপ রেডি করছে। ও এই ঠান্ডায় গরম গরম চা, আহা দারুণ মজা লাগবে। মাটির ভাঁড়ে ঠান্ডায় গরম গরম চা, এর সঙ্গে ঠান্ডায় চায়ের সঙ্গে বিভিন্ন রকমের বিস্কিট। দেখি কোন বিস্কিটটা নেওয়া যায়। আমি এই বিস্কিটটা খাবো, हमको এই वाला देना।
আমাদের ভাই এতক্ষণ বাইকে আস্তে আস্তে বেশ ভালো একটা ঘুম দিয়ে নিয়েছে। প্রিয়াঙ্কা ম্যাডামের বিস্কিট তার সহযোগে চা এখন ভালো। কেমন ঠান্ডা কেমন লাগছে? তাও তো বলছিলে রেনকোট আনতে হবে না, গরম লাগছে। গুগলের ওয়েদার রিপোর্ট দেখে বলে গরম লাগবে, কিচ্ছু নিতে হবে না। এই ঠান্ডায় সকালের চাটা খুব আরাম করে পান করে আমরা আবার এগিয়ে চলেছি বেনারসের উদ্দেশ্যে। সামনে আমাদের জেঠু দারুণভাবে বাইক হাঁকিয়ে এগিয়ে চলেছে। রাস্তার কন্ডিশন খুবই ভালো, রৌদ্রোজ্জ্বল নির্মল আকাশ। বেনারসে বাবা বিশ্বনাথ দর্শনের জন্যে আমরা সপরিবারে এগিয়ে চলেছি। আমরা অযোধ্যা থেকে বেনারসের দিকে এগিয়ে চলেছি NH-A1 হাই রোড ধরে। গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা টুকি বলে উঁকি দিচ্ছে। এই যে প্রিয়াঙ্কা ম্যাডাম, সবাই কোথায় গেল বলো তো? কাউকেই তো দেখতে পাচ্ছি না। দেখি আর একটু এগিয়ে। হ্যাঁ, ওই যে পার্থকে দেখতে পেয়েছি, হাত দেখাচ্ছে। বন্ধুরা, আমরা বারাণসী যাবার পথে মাঝ রাস্তায় সকালবেলার ব্রেকফাস্ট করব বলে দাঁড়িয়েছি। এই যে দেখো, এই হচ্ছে বারাণসীর যাবার পথে বিজয় হোটেল। আমাদের সঙ্গে আমাদের লিডার, টিম লিডার পার্থও রয়েছে। টিম লিডার বলে কিছু নেই, আমরা সবাই বন্ধু, সবাই একসাথেই এসেছি। আমি সাজেস্ট করেছিলাম, তাই আমি সবাই টিম লিডার বানিয়ে দিয়েছে, কিন্তু আমি টিম লিডার না, আমরা সবাই মিলেই বানিয়েছি। একজনকে তো লিডার থাকতেই হবে রে ভাই। এরা সব উল্টো পাল্টা বলছে, কিছু বিশ্বাস করে না। আমাদের এই যে গৌরব বাবু, আমাদের ডিজে বয়, ডিজে বয়। আমার গাড়িতে গান চলে বলে আমাকে ডিজে বয় বলে, আমি ডিজে বয় নই। আমার গাড়িতে খুব সুন্দর গান শোনাতে শোনাতে আমাদের নিয়ে আসছে। সবাইকে নিয়ে যাই তাই বলে। শুধু একটু আমাদের কপিরাইটের কিন্তু ভয় আছে, তার জন্য আমরা ওর সাথে থাকি না। আমি বলছি ইউটিউব প্লিজ কপিরাইট দেবেন না। আপনাদের ইউটিউব থেকে গানগুলো চলে, শুনতে খুব ভালো লাগে, তাই আমরা সবাই শুনি। শর্মিষ্ঠা বৌদি কথা বলছে বাড়িতে। চলো এবারে আমরা হোটেলের দিকে এগিয়ে যাই। আমাদের এখানে অর্ডার দেওয়া হয়েছে মশালা ধোসা, সকালবেলার ব্রেকফাস্ট। এই যে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট মশালা ধোসা এসে গেছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। রাইডার গার্ল পাহি ও যথারীতি খেতে শুরু করে দিয়েছে। কেমন হয়েছে বাবু? এই যে পটলা বাবু আমাদের নন্দীবাড়ির বাজে ছেলে। আমরা একটু সকালবেলার ব্রেকফাস্টটা করে নিই বন্ধুরা, তারপরে আবার আমরা বেরিয়ে পড়ব বারাণসীর উদ্দেশ্যে। বলো না। বন্ধুরা, সবাই যতক্ষণ ব্রেকফাস্ট করছে, চলো আমাদের ফুললি লোডেড বাঘার একটা ওয়াক অ্যারাউন্ড করাই। লাগেজ ক্যারিয়ারে আমাদের লাগেজ, ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক ব্যাগ, আর সিটে আছে জেল এবং এয়ার সিট, যা লং রাইডের জন্য খুবই প্রয়োজন। ব্রেকফাস্ট সাঙ্গ করে আমরা আবার এগিয়ে চলেছি বেনারসের উদ্দেশ্যে। বাঁদিকে দেখো বন্ধুরা, বনাস ডেয়ারি, অর্থাৎ আমুলের ডেয়ারি প্রোডাক্ট এখানে তৈরি হয়। রাস্তার কন্ডিশন এখানে খুবই ভালো। এগিয়ে চলেছে জেঠু, বিবেকদা, বিক্রম, সায়ন্তনী বৌদি, পার্থ। তোমাদের সবার সঙ্গে আমরাও এগিয়ে চলেছি। আমি তন্ময়, প্রিয়াঙ্কা আর রাইডার গার্ল পাহি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেনারসে হোটেলে পৌঁছে যাব। দেখা হচ্ছে তাহলে হোটেলে গিয়ে একেবারে। আমরা
বেনারসে হোটেল হেরিটেজ হোমস্টেতে পৌঁছে গিয়েছি। আমাদের এই উপরে 3 তলার রুম, ছাদের সংলগ্ন খোলামেলা জায়গা। প্রথমে রুমটা তোমাদের একটু ট্যুর করিয়ে। দেখো বেডরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, জিনিসপত্র রাখবার জন্যে। এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর এসিরও সুবন্দোবস্ত রয়েছে। যদিও মনে হচ্ছে এসি লাগবে না, কেননা এখনই ঘরের টেম্পারেচার খুবই ঠান্ডা ঠান্ডা। দেখো বন্ধুরা কি সুন্দর পরিবর্গার চাল, আগেকার দিনে ঠান্ডা ঘরের পরিবেশ। এই যে আমাদের ঘরের সংলগ্ন খোলা ছাদ, উপরে শেড দেওয়া, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। অনেকখানি জায়গা। এইখান থেকে আবার দেখো নিচের তলার দোতলাও দেখা যাবে এখান থেকে, আবার দোতলা থেকে একতলাতেও দেখা যাবে। এরকম ব্যবস্থা করা রয়েছে, গ্রিল বসানো। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম, খুবই বড় ওয়াশরুমটা এবং খুবই পরিষ্কার, সত্যি খুবই পরিষ্কার রুমগুলো। গিজারের ব্যবস্থাও রয়েছে, দেখো খুবই পরিষ্কার। আবার এখানে পাখাও রাখা আছে, বাহ খুব সুন্দর ব্যবস্থা। আমরা এখন এই হোমস্টে থেকে বেরিয়ে চলেছি কাছাকাছি, একটু পায়ে হেঁটে ঘুরে আসি সবাই। আর কাশী বিশ্বনাথের গলি খুবই স্বনামধন্য গলি। এই গলি যদি সঠিকভাবে কেউ না চেনে তার পক্ষে তো বের করা খুবই মুশকিল। বারাণসীতে চারিদিকে এরকম দেওয়াল পেন্টিং দেখা যাবে। আমরা এখন গাইঘাট দর্শন করতে চলেছি, বারাণসীর এক বিখ্যাত ঘাট গাইঘাট। আমাদের প্রিয়াঙ্কা ম্যাডামও চলেছেন গাইঘাট দর্শনে। প্রণাম, জয় মহাদেব। পুণ্যসলীলা গঙ্গা নদীর তীরে অবস্থিত এক ঐতিহ্যশালী পুরানো শহর বেনারসের রসাস্বাদন বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে করতে থাকো। কি সুন্দরভাবে শিবলিঙ্গগুলো অতি প্রাচীনকাল থেকে এখানে স্থাপন করা রয়েছে। দেখো বন্ধুরা, তোমরা গঙ্গা নদীতে এইভাবে নৌকা বিহারও করতে পারো। আমাদের দুষ্টু পাহি ঘুরে বেড়াচ্ছে। গঙ্গার ঘাটের শোভা দেখতে দেখতে চা কফি খাবার রেস্টুরেন্ট। রাশিয়া থেকে উনি এসেছেন, গঙ্গার ঘাটে বসে পেন্টিং করছেন। ও আমি দেখতে পাচ্ছি ওইটা পেন্টিং। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে নাকি চিতার আগুন কোনোদিন বাদ যায় না। গঙ্গার নদীবক্ষের নৌকা করে বিহার করতে করতে আমরা গঙ্গার পাড়ের এবং গঙ্গা নদীর অপরূপ শোভা অবলোকন করছি। বন্ধুরা, কীভাবে নৌকা ভাড়া পাওয়া যায় তোমরা একাও ভাড়া নিতে পারো বা দলগতভাবে 100 টাকা পার হেড এই হিসাবেও তোমরা ভাড়া নিতে পারো। এরা তোমাদের দশাশ্বমেধ ঘাট পর্যন্ত নিয়ে যাবে এবং সেখানে সন্ধ্যা আরতি দেখিয়ে তারপর আবার তোমাদের যে ঘাট থেকে তুলেছিল সেই ঘাটে নামিয়ে দেবে। আমরা এই রকমই একটা নৌকাতে করে দশাশ্বমেধ ঘাটের দিকে এগিয়ে চলেছি সন্ধ্যা আরতি দেখবার জন্যে। আহা দেখো গঙ্গা নদীর এই সন্ধেবেলার কি অপরূপ সৌন্দর্য,
দেখে সত্যি আমাদের মন মোহিত হয়ে যাচ্ছে। এই সৌন্দর্য আমরা আমাদের মনের মণিকোঠায় খাঁচাবন্দি করে রেখে আজীবন এই সৌন্দর্য আমরা সেটা উপভোগ করব। কি সুন্দর লাগছে দেখতে, দেখো বন্ধুরা। এখন আমরা দশাশ্বমেধ ঘাটে এসেছি বেনারসের বিখ্যাত সন্ধ্যা আরতি দেখতে। বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে বেনারসের এই সন্ধ্যা আরতির আনন্দ উপভোগ করো। তোমরা যদি নদীবক্ষ থেকে সন্ধ্যা আরতি দর্শন করো তাহলে বন্ধুরা সন্ধ্যা আরতি ঠিক এইরকমভাবে তোমরা দেখতে পাবে। দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দর্শন করে আমরা আবার ফিরে চলেছি গাইঘাটের দিকে। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই। আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের বেনারস বন্দনা এপিসোড 2-এ। হর হর মহাদেব।